কোটা আন্দোলন ঘিরে রাষ্ট্রীয় নানা স্থাপনায় নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। এতে শত শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে ঠিক কতদিন লাগবে তা জানে না কেউ। আন্দোলনকে ঢাল বানিয়ে অসংখ্য সরকারি স্থাপনায় প্রথমে ভাঙচুর, তারপর করা হয় অগ্নিসংযোগ। সহিংসতা থামলেও নিমিষেই শেষ হওয়া এসব সরকারি স্থাপনার ক্ষত রয়ে গেছে আজও। কোটা সংস্কার আন্দোলন ঘিরে তৈরি হওয়া সহিংসতা রাজধানী ছাড়িয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ভাঙচুরের পাশাপাশি দেওয়া হয় আগুন। বিটিভিতে হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিকাণ্ড, সম্প্রচার ভ্যান, ক্যামেরা সহ পুড়িয়ে দেওয়া হয় অনেক কিছু। লুটপাট হয় যন্ত্রপাতি, বন্ধ হয়ে যায় সম্প্রচার। বিটিভি ভবনে হামলা ও ভাঙচুরে ক্ষতির পরিমাণ ব্যাপক। এর সুষ্ঠু বিচারের দাবি কর্মকর্তা কর্মচারীদের। আমাদের কাজের পরিবেশটা আগের মতো নেই এখনো। কবে স্বাভাবিক হবে এটা আমরা বলতে পারতেছি না। এখানে যে তাণ্ডব হয়েছে সেগুলোর আমরা বিচার চাই। 5 দিন পরও দুর্বৃত্তের তাণ্ডবের সাক্ষী হয়ে আছে সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর স্টেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়, যাত্রাবাড়িতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বনানী ও মহাখালী টোল প্লাজার ক্ষয়ক্ষতির চিহ্ন এখনো দগদগে। কেউ আগুন লাগতেছে, কেউ ভাঙচুর করতেছে, কেউ জিনিস নিয়ে যাচ্ছে। তোমরা যদি এখান থেকে না সরে যাও আমরা তাহলে আগুন তোমাদের শরীরেও লাগাই দিব, এখানে ফিক্কা মারি দিব। ক্ষয়ক্ষতি কাটিয়ে কবে নাগাদ স্বাভাবিক কার্যক্রমে ফিরবে এসব প্রতিষ্ঠান তা বলতে পারছে না সংশ্লিষ্টরাও। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।